সম্প্রীতির বার্তা নিয়ে তপশিলি এলাকায় সংখ্যালঘু প্রার্থীর প্রচারে উষ্ণ অভ্যর্থনা। বিধানসভা নির্বাচনের প্রচারে আবারও উঠে এলো বাংলার বহুদিনের সামাজিক ঐতিহ্য তথা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল ছবি। বসিরহাটের হারোয়া বিধানসভার দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাড়ুইপাড়া এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে অভিনব সাড়া পেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুফতি আব্দুল মাতিন সাহেব। বিশেষ তাৎপর্যের বিষয়, ওই এলাকার প্রায় 100% ভোটারই তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত। সেই এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক প্রার্থীকে ঘিরে যে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিকতা দেখা গেল, তা নির্বাচনী রাজনীতির গণ্ডি ছাড়িয়ে সম্প্রীতির এক অনন্য বার্তা বহন করল। শনিবার সকাল থেকেই পাড়ুইপাড়া এলাকায় প্রার্থীর আগমনকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। এলাকায় পৌঁছতেই হিন্দু সম্প্রদায়ের মহিলারা শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে তাকে স্বাগত জানান। নির্বাচনী প্রচার ঘিরে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকায় এক আলাদা আবেগের পরিবেশ তৈরি করে। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, ধর্মীয় মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু সামাজিক বন্ধন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধই এই বাংলার আসল পরিচয়। সেই বার্তাই যেন আরও একবার স্পষ্ট হয়ে উঠল এই দিনের প্রচারে। বিশেষ করে এক সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীকে তপশিলি জাতি অধ্যুষিত এলাকায় এইভাবে বরণ করে নেওয়া সাম্প্রদায়িক সম্প্রীতির এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে। প্রচারের ফাঁকে মুফতি আব্দুল মাতিন সাহেব বলেন, বাংলার মাটি সব সময়ই সম্প্রীতির মাটি। এখানে মানুষ ধর্ম, বর্ণ বা জাতি দিয়ে নয়, মানুষকে মানুষ হিসেবেই গ্রহণ করে। পাড়ুইপাড়ার মানুষ আজ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা আমার কাছে শুধু রাজনৈতিক সমর্থন নয়, এটি বাংলার সামাজিক ঐক্যের প্রতীক। আমি বিশ্বাস করি উন্নয়ন এবং সম্প্রীতির পথেই হারোয়ার ভবিষ্যৎ এগিয়ে যাবে। তিনি আরও বলেন, এই এলাকার মানুষের যে আন্তরিকতা আমি দেখলাম, তা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। জয়ী হলে এলাকার রাস্তা, পানীয় জল নিকাশি এবং শিক্ষা সংক্রান্ত সমস্যার সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচনের আবহে যখন বিভিন্ন জায়গায় বিভাজনের রাজনীতি নিয়ে আলোচনা চলছে, ঠিক সেই সময় পাড়ুইপাড়ার এই ছবি এক অন্য বার্তা দিল। ধর্ম ও সম্প্রদায়ের সীমারেখা ছাপিয়ে সাধারণ মানুষের মিলিত অংশগ্রহণে এদিনের প্রচার কার্যত সম্প্রীতির মঞ্চে পরিণত হয়। রাজনৈতিক মহলের মতে এই ধরনের দৃশ্য শুধু নির্বাচনী প্রচারের সাফল্য নয়, বরং বাংলার সামাজিক সংস্কৃতিরও প্রতিফলন। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তপশিলি জাতি বা উপজাতি, তার চেয়ে বড় কথা আমার মনে হয়েছে এখানে 100% মানুষই বাস করছেন। তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে এতগুলো মা বসে বসে দুটো কথা শুনেছেন, আমি মুসলিম, এনারে হিন্দু, আমার এখানে এসে এক চিলতে মনে হয়নি যে আমার প্রতি কারোর শস্যদানা পরিমাণ অন্য চোখের চাউনি, বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাটিটিউড শস্যদানা পরিমাণ তারা অন্য কোনো চোখে আমাকে দেখেছেন এমনটা মনে হয়নি। এই যে মায়েরা, একটু যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেন, এতগুলো মা এখানে রয়েছেন। আমি এই ধরনের মায়েদেরকে নিয়ে প্রতিনিয়ত চাইল্ড এডুকেশন নিয়ে যে কাজটা করি, তারই একটা নমুনা এখানে পেলাম। তো তাদের কাছে আমি দাবিও রেখেছি, সবাই তাদের সন্তানকে যত্ন সহকারে পড়াশোনা করাবেন। পলিটিক্সের পরিচয় তো আমার কাছে খুবই সামান্য, তার চাইতে সমাজের মানবতার পরিচয়টা আমার কাছে অনেক বেশি। কিন্তু তারপরেও বলছি, এখানকার মানুষ মমতা ব্যানার্জি, অভিষেকজিকে যেভাবে তারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন, তাতে অন্তত আমি হেরে গেলেও মমতা ব্যানার্জি এখানে হারবে না। হারোয়ার সিট মমতা ব্যানার্জি, অভিষেকজির জন্য একদম বাধাই থাকলো। এ ব্যাপারে আমার কোনো সংশয় সন্দেহের অবকাশ নেই। দেখুন, আমি ধরুন 86টা স্কুল চালাই। এই 86টা স্কুল তার সবই রেসিডেন্সিয়াল আবাসিক। টোটাল স্টুডেন্ট আমার 35,000। তাতে সরকারের প্রজেক্ট রয়েছে। আগাম যখন প্রতিজ্ঞা নিয়েছেন যে প্রত্যন্ত এলাকার বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের পড়াশোনা করার জন্য একটা কলেজ সরকার নির্মাণ করবেন, সেই সঙ্গে আমি অবশ্যই তো একমত। আমি যে লাইনের মানুষ, সেই লাইনের কাজ করতে পারলে খুবই ভালো হবে। এবং আমি যতদূর অভিষেকজির সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, নিঃসন্দেহে চোখ বন্ধ করে আস্থা রাখতে পারেন এই কলেজ এখানে হবে। আর এখানকার এই কলেজ যদি সরকারি কোনো ভয়ঙ্কর বিপর্যয় না ঘটে যায়, কলেজ মারাত্মক কোনো দুর্ঘটনা যদি না ঘটে যায়, তাহলে কলেজ এই আশপাশের প্রয়োজনীয় জায়গা কোথায় হবে, এলাকার শিক্ষাবিদ জননেতা যারা আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে জায়গার সুনির্দিষ্ট করা, সবকিছু মিলিয়ে কলেজ একটা তৈরি হবে। এবং সে ব্যাপারে আমার সর্বশক্তি 99.99 নয়, 10% আমি লড়াই সংগ্রাম তার জন্য চালিয়ে যাব। থ্যাংক ইউ।